দিলে তুই পর্দা করস নাই, দ্বিতীয়বার ওই দুনিয়াতে গিয়া আবার যে তুই আমার কথা শুনবি তার গ্যারান্টি কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তোরে সুযোগ দিয়েছি, আর দ্বিতীয়বার তোরে সুযোগ দিতে পারি না, ঠিক কিনা কর? আল্লাহরে শতবার চাইলেও কি আল্লাহ আমগরে আবার দুনিয়ায় দিব? না। এই বঙ্গের হাটির মানুষ বলেন দিব? না। এটা হবিগঞ্জ সদরে পড়ছে। আরে আমার আব্বারি পর্দানসীনাম মা, এ যুবকের দল, এতগুলি মানুষ, টুপি দেখা যায় গোটা কয়েকজন, আর বাকিরা টুপি নেই। আর মাঝে মাঝে কয় জিগাই হুজুর ভাই টুপি রাখস না কি লিগা? টুপি লিয়ে তো সব কাম করা যায় না। কথা বলে দেখা, টুপি নিয়ে কি সিগারেট খাওয়া যায় না? বেমানান দেখায় না? যদি মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, পাশে একটা লোক যায় বিড়ি টানে, আপনারা দেখলে কি করবেন? বন্ধ করবেন না? টুপি লিয়ে সব কাজ করা যায় না। মাঝে মধ্যে পাগলায় মধ্যে পানিও নেয় না, ঝাঁকিটা মাইরা দিয়াই আবার সেইটা লাগায় দেয়। কথা বলেন না কেন? এলা কই যায় না, আপনি কইেন না, আমার কবার সময় আর কি। তো বাজান যুবক যারা আছো, তোমার লাগে একটা ওয়াজ আজকে আমি রেডি করছি, শুনবানি তোমরা? কথা কয় না? দেখি কারা কারা যুবক আছো, একটু হাত উঠাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। কাদের কাদের ফোন আছে, এটা হাত উঠানো দরকার না, এটা আমি জানি কার কার আছে। কথা বলেন না কেন? ঠিক। আরে আমার যুবকের দল শুনো রে, আরে হবিগঞ্জের মানুষ শুনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের একটা জিনিস বড় পছন্দ করে। ওগো হুজুর, যুবকের কোন জিনিসটা আল্লাহ পছন্দ করে? আমার নবী ডাক দেয়া কয়, যুবকরা যদি যুবক বয়সে সেজদার মধ্যে মাথাটা লাগায়া দেয়, আমার কুদরতি পা মুবারকে সেজদা দেয়, আমার নবী কয় আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদাটা বড় তাড়াতাড়ি কবুল করে নেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর এমন মানুষ আছে সারা বছর বাটপারি, সিটারি, লম্পটগিরি, দুর্নীতিবাজগিরি করছে, আর বুড়া বয়সে আইসা কয়টা দাড়ি রাখছে, আর কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি দিছে আর পাঞ্জাবি পরছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষরে, এত বেশ ধরছে, আসলে সে নামাজি না। এ নামাজ পইরা মানুষের খারাপ কাজ করে, এ নামাজ পইরা সুদের কারবার করে, এ নামাজ পইরা ঘুষের কারবার করে, এ নামাজ পইরা আরেক বেতের খাঁচা খাইল ক্ষেতের আইলের মধ্যে পাড়া দিয়া নষ্ট করে দেয়, আরেকজনের বড় ক্ষেতের পানি তার ক্ষেতের দিকে বাউলাই আইনা ঢোকায়া দেয়, আরেকজনের ফসল গরু ছাগল দেয়া নষ্ট করায়া দেয়। আসলে প্রকৃত নামাজি না, প্রকৃত নামাজি না, এ নামাজের বেশ ধরন্য লোক। কথা বলো ঠিক কিনা? বাজান রাগ করতেছেন আপনারা? রাগ করলে কইেন ওয়াজ ফালটাইলি মোর কি অন্য ওয়াজে যাইব কি খান? সত্য কথা বলা লাগবে কি লাগতো না? লাগবে। আরে আমার বাড়ি যুবকের দল শোনো রে, ও আমার পর্দানসীন আম্মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে কোরআনুল কারীমে কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মা বোনদেরকে আল্লাহ পৃথিবীর মহিলারা, জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করবা না।
রাস্তাঘাটে তোমরা বের হবা না, পরপুরুষে তোমরা তোমাদের চেহারা দেখাবা না, পরপুরুষে তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাবা না, পরপুরুষে তোমরা তোমাদের মাথার চুলের খোপা দেখাবে না, পরপুরুষে তোমরা পরপুরুষের সামনে তোমরা যাইবা না। এরে আমার আব্বারি, আমাদের দেশে এমন মহিলা দায়ুস মহিলা বেপরদা মহিলা আছে নাকি নাই? আসেনি কোন? এই জন্যই তো এই দেশে করোনা আসে। কথা কন না? এই জন্যই তো খেতে আগে যত ধান পাইতাম এখন আর পাই না। আরে আমার পর্দার আড়ালের আম্মা, ও আম্মা গো, আপনি কি দেখেন না আম্মা গো, আগেকার দিনের যে কালচার আর এখনের দিনে যে কালচার, ও আম্মা গো, এই কালচারে আর আগের দিনের কালচারে কেন বনে না? আম্মা গো, আপনি কেন সংসারে তো ব্যস্ত হয়ে পড়লেন? আম্মা গো, আপনি কেন ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে তো ব্যস্ত হয়ে পড়লেন? অথচ আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মহিলারা রে, আমি আলীর সংসারে এত অভাব অনটনে পড়েছি, আমি আলীর সংসারে এত অভাবে পড়েছিলাম। ও দুনিয়ার মহিলারা তোমরা শোনো, যারা স্বামীর ঘর করো, যারা স্বামীর সংসার করো, কি রে ফাতেমা কেন ওটা করি? ফাতেমা ডাক দিয়া কয়, আমি আলীর ঘরে আসারে পড়ে অভাব অনটে পড়ার কারণে আমার স্বামী আমার একটা ভালো বালিশ দিতে পারে নাই। খেজুর গাছের চামড়া দিয়া, খেজুর গাছের বাকল দেয়া আমি মা ফাতেমা বালিশ বানায়া ওই বালিশ দিয়ে সংসার করেছি, ওই বালিশ দিয়ে আমি আলীর ঘর করেছি, ওই বালিশ দিয়ে আমি দিন রাত কাটাইছি রে মা বোনেরা আমার। আরে পর্দার আম্মা গো, এখন আমাদের মা বোনদেরকে কুল বালিশ দেয়, এরপরে শিমুল তুলার বালিশ দেয়, আল্লাহ দেয়, ক্যাবিনেট দেয়, শোকেস দেয়, আলমিরা দেয়, সব কিছু দেওয়ার পরেও, এত শাড়ি গহনা দেওয়ার পরে, এত দেন মোহর দেওয়ার পরেও, এত চুড়ি এত গহনা দেওয়ার পরে, এত লিপস্টিক দেওয়ার পরেও, এত হাড়ি পাতিল দেওয়ার পরেও ওই বেডি কয়, আমি খালি দেখে তোমার সংসার করি, আর কোন বেডি তোমার সংসার করতো না। কথা কয় না গা? ভালো হয়েছে আমি খাইয়াইছি, কথা বুঝেন না? আমি খাইয়ালাইছি, খাওয়ান দাওয়ান শেষ। আর নতুবা হের আরে ওয়াশ কইরা কি খাওয়ানো গেলে আল্লাহ জানে কোন কাম হইতো। তরকারি আগে ভালোই রানছে, পরে যদি আমারে দেওয়ার সময় একটু লবণ বাড়াইয়া দিয়া দিত, তাহলে খাওয়ান যেত। আল্লাহ কাম যা করে ভালোই করে। আরে বাবাজিরা আমার, আমি কি আপনাদের এলাকার মা বোনদের শত্রু? জীবনে আমার লগে কোনোদিন দেখা হয়েছে? আপনাদের হয়েছে? আরে আমার আম্মা গো, আপনি কেন ফাতেমার কালচার থেকে সরে আসলেন? যে ফাতেমা ডাক দিয়া কই, আমি আলীর সংসারে এত কষ্ট করেছি, এত দুঃখ করেছি, কিন্তু গো আম্মা, আপনি আলীকে, আপনি ফাতেমাকে মানেন, ফাতেমার সাথে জান্নাতে একসাথে থাকতেও চান। ও আম্মা, যদি জিজ্ঞেস করি জান্নাতে মহিলাদের সরদারনি কি, আপনি কইবেন ফাতেমা। আমি কইব আম্মা, আপনি কি জান্নাতে যাইতে চান? কইবে হ্যাঁ, 100% যাইতে রাজি। কিন্তু গো আম্মা, আপনি ফাতেমার সাথে থাকতে চান, কিন্তু ফাতেমার কালচার আপনি মাইনা নিতে পারেন না, ফাতেমা যা করে আপনি তা মানতে পারেন না। আরে আম্মা গো, ফাতেমা যে স্বামী ভক্ত ছিল, ফাতেমা যে আলী ভক্ত ছিল, আপনি কেন আপনার স্বামীকে তত পরিমাণ ভালোবাসেন না? আপনি কেন আপনার স্বামী ভক্ত হয়ে যান না? খোদা কি কসম গো আম্মা, আপনি যদি স্বামী ভক্ত হয়ে যান, যেমনি ভাবে আলীর ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার জান্নাতের সরদারনি বানায়া দিয়েছে, তেমনি ভাবে আপনারও জান্নাতে ঢোকায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, কোন মহিলা যদি কয় আমি দেখে তোমার সংসার করি, আজকের পর থেকে এইটা শোনার পরে, যদি শোনেন আর কি, এইটা শোনার পরে আপনারাও কইবেন আমি দেখে আমার মতো বেটা দেখে তোমার লইয়া সংসার করে আর কোনো বেটা করতো না। কথা বলেন না কে? তোমরা আমগরে শোনাইতে পারলে আমরা পারি না, কিন্তু আমরা কই না।
বাজান ঠিক নিও, আমরা কই না আমরা আপনাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আরে আমার আপনারই আমি আমার মূল আলোচনায় ঢুকে যাইতে চাই। বলছিলাম যুবকদের জন্য বয়ান রেডি রাখছি। যুবক তোমরা ফিট পাড়া শুনি কথা কয় না দিদি? যুবক রে তুমগো দিয়াই তো সব, কারণ তোমরা ছাড়া আমাদের আজকে হবে না, তোমরারে দিয়েই সব কিছু আজকে। ও যুবকের দল শোনো, এত মোবাইল টিপাইতে টিপাইতে দেখলাম কোন পোলাপান আঙ্গুলের মধ্যে কালা একটা মোজা লাগাইছে। আসেনি রে? আসেনি আমি শিখাইলাম জীবনে কত মোজা দেখলাম, প্লাস্টিকের মোজা, কালা মোজা, লাল মোজা, নীল মোজা, হাত মোজা, পাও মোজা। বাবারে এইটা কি তা হুজুর? এটা আঙ্গুলের মোজা। এর মোজা রে আসেনি তোমার? নাই, ভালা মানুষ নাসিরউদ্দিন সিপাসালার বংশধর। মাইকটা ভালো আছে। এই এলাকায় আপনাদের এলাকায় যতগুলো প্রোগ্রাম করছি খালি কয় রমজান শাহ, রমজান। এটা কি অলির বংশ নিব? রমজান শাহ মাজারের না? মাশাআল্লাহ, মারহাবা কর। আমি কইছি নাসিরউদ্দিনের বংশধর, এমনি এমনি কইছি বেটা। যুবকের দল শোনো, খালি মোবাইল টিপায়, টিপাইতে আঙ্গুলে আর কাজ করে না। এখন লাগাইছে আঙ্গুল ঘাইমা যায়, এই জন্য আঙ্গুলের মোজা লাগাইছে, লাগায় এরপরও ঠেলে ওই ফ্রি ফায়ার খেলে। ওই দেখেন মুখস্থ। আজ পর্যন্ত দেখলাম না ফ্রি ফায়ারটা আসলে কিটা। একজনে আমার একটা মোবাইল দিয়ে দেখাস না যে হুজুর ফ্রি ফায়ারটা ইডা। এখন দেখে তো না, ধরা খাই জীব বাপসা মাহফিলও আছে। কত যুবক এই মোবাইল দিয়ে নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে তো দেখলাম 11 বছরের একটা মেয়ে একটা ছেলের জন্য ভাইগা বাড়ি থেকে চলে আসছে, এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছে। মা বাবা যখন তারে খুঁজা হয়রান, মা বাবা যখন তারে খুঁজা পেরেশান, আপনার প্রশাসন যখন খুঁজা পেরেশান, প্রশাসন যখন আপনার খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছে। শেষ পর্যন্ত একটা জায়গায় যায় মেয়েটারে পাইছে, ওই পোলার বাড়িতে যায় মেয়েটারে পাইছে। কি গো মা? সাংবাদিকরা প্রশ্ন করে তোমার বয়স কত? কয় 11। কোন ক্লাসে পড়ো? 16 বা 7 বলছে বয়স, 16 বা 7 ক্লাসে পড়ে। ও বাবা রে, মোবাইল কি পরিমাণ আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দিতে পারে এই একটা নমুনা নিয়ে যান রে বাবা। ওই মেয়েটা ডাক দিয়া কয়, সাংবাদিকরা ডাক দিয়া কয়, ও মা তোমার এত কম বয়স, বাড়ি থেকে কেমনে বের হয়ে আসছো এই ছেলের জন্য? কিভাবে বের হয়ে আসছো? কয় সাংবাদিকরা শোনেন, আমি তার সাথে টিকটকে পরিচয় হয়েছে, এই টিকটক থেকে পরিচয় হইয়া আমি তার জন্য বাড়ি ছাড়া হইছি। কয় বাড়ি ছাড়া কেন ছাড়লা? কয় আমার বাড়িতে একা একা ভালো লাগে না। ওই 11 বছরের মাইয়া, ও তারও নাকি বয়ফ্রেন্ড দরকার, তারও নাকি পোলা দরকার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কই গেছে দুনিয়া? সূরা সালে দিয়া বৃষ্টি পড়ে, মেঘ পড়ে ফোঁটা ফোঁটা, এর হাতে বড় এক মোবাইল, ফুতাইলের মতো কথা বলে। সূরা কোথাকার? আরে আমার আব্বাজিরারে, খলিফাতুল মুসলিমিন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। ওই খলিফা হারুনুর রশিদের একটা ছেলে ছিল। তিনি কেমন বাদশা ছিলেন জানেননি? একাধারে তিনি বাদশাও ছিলেন, আবার খলিফাও ছিলেন, আমিরুল মুমিনিন উনি ছিলেন। ও বাবারে, মুমিনদের নেতা ছিলেন, মুসলমানদের নেতা ছিলেন, আবার তিনি বাদশাও ছিলেন। আমার আব্বারি যুবকের দল, তোমাদের মাঝের ভিতরে ঢুকে গেছি। ওই খলিফাতুল মুসলিমিন, ওই খলিফাতুল মুমিনিন হযরত হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একজন বাদশা ছিলেন, পুরো পৃথিবীর মানুষ ওনাকে চিনত, পুরো পৃথিবীর মানুষ ওনাকে জানত। যখন বাহিনী নিয়ে বের হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী ওনার পিছনে থাকতো, আর উনি সামনের বহরে নেতৃত্ব দিতেন।
ছিলেন, এমন একজন খলিফাতুল মুমিনিন ছিলেন, এমন একজন বাদশা ছিলেন আপনার হারুনুর রশিদ, হযরত হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। আরে আমার আব্বারে, ওনার একটা যুবক ছেলে ছিল যার বয়স ছিল মাত্র 16 বছর। যুবকরা হাত তুলে বলো কয় বছর? 16 বছর। সরে কও কয় বছর? 16 বছর। 16 বছরের বয়সওয়ালা একটা ছেলে ছিল। ওই ছেলেটা সাদা সিধা কাপড় চোপড় পরতো সব সময়। ওই ছেলেটা সব সময় দুনিয়াবি ত্যাগ, মায়া ত্যাগ করে সব চলাফেরা করত। তার বাবার যে বাদশাহী ছিল, এই বাদশাহীর প্রতি তার কোনো টান ছিল না। ওই তার বাবার ধন সম্পত্তির প্রতি কোনো টান ছিল না। আরে যুবকের দল, ওই ছেলেটা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো। ওই ছেলেটা সব সময় নবীর ধ্যানে মগ্ন থাকতো। সে আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছুই বুঝতো না রে বাবা। আরে আমার আব্বা জিরারি আর আমগুর দেশের মেম্বারের পোলার বাপ দেখলে মনে হয় মন্ত্রী এমপির পোলা রাস্তা দিয়া যায়। কথা কয় না? চাইল সুর, ডাইল সুর, গম সুর, রাস্তার টেকা মাইরা সুর, ফুল সুর, কালবার সুর, এই সমস্ত সুরাগো পোলার কাজ কারবার দেখলে মনে হয় না জানি কোন বাদশার পোলা। হাত তুলে কৌঠে কইরা এত বাপ দেখাস কি লিগে? তো ভাবছস কি? তবে হ্যাঁ, কিছু কিছু মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কথা বলেন নাইলে কি বাজার পৃথিবীটা এমনি এমনি খারাপ আছে? কিছু ভালো মানুষ কি আছে না? আছে। আরে আমার আব্বা দিলারি, আমগর দেশের মন্ত্রীর পোলার গাড়ি আগে পাস দিতে হয়, এমপির গাড়ি আগে পাস দিতে হয়, চেয়ারম্যানের পোলারে আগে দিতে হয়। কথা বলেন না কা? কিন্তু রে বাবা, ওই বাদশা হারুনুর রশিদের ছেলে আব্বার ডাক দিয়া কয়, আব্বা আমি তোমার এই বাদশাহীতে নাই, আমি তোমার এই ধন সম্পত্তিতে নাই, আমি তোমার এই রাজা দিদারদের সাথে নাই, আমি তোমার সাথে নাই। আব্বা গো, তুমি আমার এই ধন সম্পত্তি পায়া মনে হয় আল্লাহরে বলতে চলেছ আমি তোমার সাথে নাই, আমাকে বিদায় করে দাও। আরে যুবকের দল, হবিগঞ্জের মানুষ, বঙ্গুরহাটির মানুষ, শোনো রে, ওই ছেলেটা একদিন বাদশা হারুনুর রশিদ একটা মিটিং নিয়ে যখন বসছে, ওনার সাথে আরো রাজসভার সভাসদগণ ছিলেন, রাজসভার কর্মকর্তা কর্মচারীগণ ছিলেন। একসাথে যখন রাজসভায় বসছে, মিটিং এ যখন বসছে, দোতলা থেকে আস্তে আস্তে করে ওই খলিফা বাদশা হারুনুর রশিদের ছেলে নামতেছে। পরনে ময়লা পোশাক, ময়লা একটা চাদর, আর মাথার মধ্যে একটা লুঙ্গি পেছানো, লুঙ্গি বাঁধাই করা। ও বাবারে, ওই এমন এক বাদশার ছেলে, পরনে ময়লা চাদর আর মাথার মধ্যে একটা লুঙ্গি পেছানো, ময়লা লুঙ্গি পেছানো রে বাবা। সাদা সিধা ছেলেটা, কথা বলে না কারো সাথে, কম কথা বলে, আর শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহরে শুধু ডাকে আর নবীরে শুধু ডাকে। ও বাবারে, এমন যুবক ছেলে আমাদের সমাজে পাওয়া যায়নি। কথা কয় না? আল্লাহ আল্লাহ না ডাকলেও মোবাইল মোবাইল কইয়া ডাকে, কথা কয় না? কে খালি ইন্টারনেট কইয়া ডাকে, খালি ওয়াইফাই পাসওয়ার্ড কইয়া ডাকে রে বাবা। আরে যুবকের দল, কোন জায়গায় কানেকশন দিলে কার ওয়াইফাই চুরি কইরা চালাইতে পারবো এই দান্দায় থাকি, কার পাসওয়ার্ডকে চুরি করব এই দান্দায় থাকি। আর আমি বলি, যদি একটা পাসওয়ার্ড লাগাইয়া আমি পাসওয়ার্ড দিয়ে যাব আজকে, ওই পাসওয়ার্ডটা হলো 3টা পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড হলো 222, 3টা 2 চালু করবা, 3টা 2 দিয়া যখন চাপ দিবা, 3টা 2 দিয়া চাপ দিলে পরে আপনার কানেক্টিং হয়ে যাবে। কই কানেক্টিং হয়ে যাবে রে? কানেক্টিং হয়ে যাবে স্বয়ং আমার আপনার খোদা, আমার আপনার রবের সাথে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
এই পাসওয়ার্ড 222 আমরা জানতে চাই কি চাই না? জোরে কেউ জানতে চাই কি চাই না? একটা টুর ব্যাখ্যা হলো রাত্রি 2টা বাজে উঠবা, এটা হলো একটা টুর ব্যাখ্যা। আর 2টা বাজে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, দ্বিতীয় নাম্বার 2 এর ব্যাখ্যা। 3 নাম্বার 2 এর ব্যাখ্যা হলো 2 ফোঁটা চোখের পানি, 2টা বাজে উঠবা, 2 রাকাত নামাজ পড়বা আর 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবা। এই 3টা টু, এই 222 পাসওয়ার্ড লাগাইয়া খোদার সাথে কানেকশন লাগাই দিবা। যুবকের দল, খোদার সাথে যদি এই 222 দিয়া 3টা 2 দিয়া যদি কানেকশন লাগা দিতে পারো, খোদা কি কসম আমি সুহাইবি বলে দিয়ে যাই, খোদার কাছে তুমি যা চাইবা খোদা তোমারে তা দিবে। আর খোদার কথা মতো তুমি যা চাইবা খোদাও তোমার কথা শুনবে। কথা বলো ঠিক কিনা? এই 3টা ট্রিপল দিয়া এই 3টা 222 এর ইবাদত করতে চাই কি চাই না? এই পাসওয়ার্ডের কানেকশন লাগাতে চাই কি চাই না? এবার যখন ময়লা চাদর গায়ে দিয়া আপনার মাথার মধ্যে একটা লুঙ্গি পেছায়া লুঙ্গি বাইধা যখন দোতলা থেকে নামতেছে, নামার পরে সভাসদগণ একজন আরেকজন কানা ঘোষা করতেছে। এক কর্মকর্তা আরেক কর্মকর্তারে কয়, দেখছনি কারবারটা, দেখছনি কাজটা, বাদশার ছেলের কাজটা দেখছনি? এমন পুরা পৃথিবীর মানুষ যারি যেই বাদশারে চিনে, পুরা পৃথিবীর মানুষ যেই বাদশার মানুষের কাছে যেই বাদশার সুনাম রয়েছে, ওই বাদশার ছেলের কাজটা দেখছনি? ময়লা একটা চাদর গায়ে জড়াইয়া এরপরে মাথার মধ্যে একটা লুঙ্গি পেছায়া তারপরে সবার মধ্যে আসতেছে। অন্যান্য রাজদরবারে তো আমাদের রাজদরবারের বদনাম হয়ে যাবে, অন্যান্য জায়গায় তো আমাদের রাজ্যের বদনাম হয়ে যাবে। বাবা, এই গ্রামের যদি কোনো মানুষ আরেক গ্রামে যায় চুরি করতে ধরা পড়ে, আপনাদের গ্রামের বদনাম হবে কি হবে না? আরেক গ্রামের মানুষ যদি আপনাদের গ্রামে চুরি করে, কোনো খারাপ কাজ করে বা অশালীন কাজ করে, ওই গ্রামের বদনাম হবে কি হবে না? আরে বাবাজিরা আমার, ওই রাজসভার মানুষগণ ডাক দেয়া কয়, দেখলানি এমন মহান বাদশার ছেলে হইয়া সে একটা ময়লা চাদর গায়ে দিয়া মাথার মধ্যে লুঙ্গি একটা পেঁচা তারপরে আমাদের সামনে আসতেছে। এবার ডাক দিয়া কয়, ও বাদশা হারুন রশিদ, তোমার পোলা দেখছনি কি কাজটা করতেছে? এবার বাদশা ডাক দিয়া কয়, ও আমার ছেলে এদিকে আসো। কয়, আব্বা জান কেন ডাকছেন? কয়, বাবারে ডাকছে কারণে। কয়, তুমি কি আমারে চিনো না? বলে, চিনি আব্বা জান চিনি। কয়, কেমন ভাবে চিনো? কয়, আব্বা আপনারে এমন ভাবে চিনি, আপনি দুনিয়ার মায়ায় পইরা আল্লাহরে ভুলতে বসেছেন। আপনি দুনিয়ার মায়ায়, প্রথম সম্পদের মায়ায় পইরা আপনি আল্লাহরে ভুলতে চলেছেন। আপনারে তো আমি এইভাবেই চিনি। এবার ডাক দিয়া কয়, ছেলে আমার এইভাবে চিনার দরকার নাই, শোনো শোনো শোনো, আমার পুরা পৃথিবীর মানুষ আমাকে চেনে, পুরা পৃথিবীর মানুষের কাছে আমার সুনাম আছে। কয়, আব্বা আপনি যখন এত সুনাম চলেন, আমি যেহেতু ময়লা চাদর আর এই লুঙ্গি পেছায়া মাথার মধ্যে আসছি, তাইলে আব্বা আপনি যখন মাইন্ড করেছেন, আপনি যখন বিরক্তি বোধ করতেছেন, আপনার সভাসদগণ যখন বিরক্তি বোধ করতেছে, আব্বা আমি এই রাজ্যের ভিতরে আর থাকবো না। আব্বা গো, আমি এই সবার মধ্যে আর থাকবো না। আমি আপনার ধন সম্পত্তি চাই না, আমি আপনার এই দুনিয়ার মায়া এগুলো চাই না। কয়, কেন চাও না? কয়, না না, আমি আমার আল্লাহরে চাই, যে আল্লাহ ধন সম্পত্তির মালিক, যে আল্লাহ তোমারে বাদশা বানাইছে ওই আল্লাহরে চাই, যে আল্লাহ তোমারে রাজাধিরাজ বানাইছে ওই আল্লাহরে চাই, যেই নবীর কারণে তুমি বাদশা হইছো ওই নবীরে চাই, যেই নবীর কারণে দুনিয়া পাইলাম ওই নবীরে চাই, যেই নবীর কারণে তুমি হইলা ওই নবীরে চাই, যেই নবীর কারণে আমি তোমার ছেলে হইয়া দুনিয়ার জমিনে আসছে আমি ওই নবীরে চাই। এই বাদশাহী আমি চাই না। জোরে কন্না আল্লাহু আকবার। আয় হায়, আমরা শুধু দুনিয়া দুনিয়া করি রে বাবা, অথচ 24টা ঘন্টা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোন দিন জানি প্রাণ পাখিটা উড়ে যাবে। এই প্রাণ পাখিটা যদি উড়ে যায়,
দেখবেন বডিটা পড়ে আছে, আপনার কোনো দাম নাই, আপনারে কেউ ইজ্জত দেয় না, আপনারে কেউ সোয়াইবি বলে আর ডাকে না। ডাকে কি বইলা? কই লাশ। লাশটারে কই? লাশ কই? জানাজা দিবা কখন লাশের? দাফন করবা কখন লাশের? এই লাশ লাশ বলে উচ্চারণ করে, সোয়াইবি বলে আর ডাকে না, প্রধান অতিথি বলে আর ডাকে না, বিশেষ অতিথি বলে আর ডাকে না, সভাপতি বলে আর ডাকে না, সবাই শুধু লাশ লাশ কয় রে বাবা। এ বঙ্গর হাতির মানুষ রে, ও আমার আব্বাজিরা রে, এরা যুবকের দল। কয়েকদিন আগেও তো আপনাদের এলাকায় শায়েস্তাগঞ্জে একটা ঘটনা ঘটছে। ওরে যুবক, এত শক্তি দেখাও, এত পাওয়ার দেখাও, কোন কারণে এত পাওয়ার দেখাও, এত শক্তি দেখাও বুঝলাম না। ওই যুবকটার বিয়ে হওয়ার কথা শুক্রবারে, বিয়ের বাজার করে বাড়িতে ফিরবে, বিকেল বেলা বিশ্ব রোডে পরে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে। বুধবার দিন মারা যায়, শুক্রবার দিন বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের 1-1.5 দিন আগেই সে মারা যায়। সে ছেলেটা কি জানতো সে মারা যাবে? না না, জানতো না। জানলে ওই ছেলেটার এই রাস্তা দিয়ে আসতো না রে বাবা, জানলে আর ওই এলাকা দিয়ে যাইতো না রে বাবা। যুবকের দৌড়ে এত জোরে শক্তি দেখায়া, শক্তির জোর দেখায়া বাবারে গালি দাও, শক্তির জোর দেখা মারে বকা দাও, শক্তির জোর দেখায়া মানুষকে অন্যায় ভাবে আঘাত করো, গালি দাও। না না, ওই যুবকের মতো তোমার আমারও অবস্থা হতে পারে। কথা বলেন, জোরে বলেন রে বাবা। এবার বাচ্চা হারুনুর রশিদের ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমি এই রাজপ্রাসাদে আর থাকতে চাই না, আমারে আপনি বিদায় দিয়ে দেন। কয় বাবারে কই যাবি রে? কই যাবি? কয় আল্লাহর দুনিয়ায় কত জায়গা আছে, কোনো এক জায়গায় আমার ব্যবস্থা হয়ে যাবে। কয় কেমনে ব্যবস্থা হয়ে যাবে? কয় আমার ব্যবস্থা তো আল্লাহ করবে, আমার ব্যবস্থা তো নবী করবে। আব্বা তুমি আমারে বিদায় দাও। তবে আব্বা আমি যেই কোরআন শরীফটা তিলাওয়াত করি, ওই কোরআন শরীফটা আমারে দিয়ে দিতে হবে, আর এই তোমার রাজপ্রাসাদ থেকে আর কোনো কিছুই চাই না। বাদশা হারুনুর রশিদ মনে মনে কয়, আমার ছেলে মনে হয় বিদায় হয়ে যাওয়ার সময় আমার কাছে অনেক অনেক ধন সম্পত্তি চাইবে, কিন্তু না না, আমার কাছে ধন সম্পত্তি চাই নাই। আমি মনে করেছিলাম অনেক গয়না গাছি চাইবে, আমার পোলা আমার কাছে গহনা চাই নাই, সোনা রূপা কোনো কিছুই চাই নাই, ডায়মন্ড চাই নাই, আমার পোলা চাইছে একখানা কোরআন শরীফ। এই যুবকের দল কবে, কোন বছর, কত মাস আগে কোরআন শরীফে হাত রাখছিলা, এখনো পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়া দেখলা না, এখনো পর্যন্ত কোরআন শরীফ একটু মেইলা পইরা দেখলা না। আরে যুবকের দল শুনো রে, বাদশা এত বড় বাদশা, এত মহান বাদশা ডাক দেয়া কয়, আব্বা আমার পরিহিত কোরআন শরীফটা একটু দিয়া দিবেন, আর কোনো কিছুই চাই না রে বাবা। এবার বাদশা কয়, যা কোরআন শরীফ দিয়া দিলাম, কোনো অসুবিধা নাই। আসার সময় সবাই যখন ডাক দিয়ে কয়, তাইলে তুমি তোমার আল্লাহর সাথে কানেকশন লাগায়া তুমি কি পাইলা? নবীর সাথে কানেকশন লাগায়া তুমি কি পাইলা? কয় আমি তো আল্লাহরে পায়া গেছি, নবীরও পায়া গেছি, এবং এই দুনিয়ার মধ্যে অনেক কিছু পায়া গেছি। কয় কি পাইছো আমগরে একটু দেখাও। যখন সবাই ধরার পরে বাহিরে তাকায় দেখে একটা গাছের মধ্যে একটা পাখি ওড়াল মারতেছে, নাচানাচি করতেছে, এক ডাল থেকে আরেক ডালে উড়ে উড়ে যাইতেছে রে বাবা। এবার ওই বাদশা হারুনুর রশিদের ছেলে, মাত্র 16 বছর বয়সের ছেলে, ডাক দিয়া কয়, ও পাখি, আল্লাহর হুকুমে আর আমার ওয়ার্ডারে তুমি আমার কাঁধের উপরে আইসা বইসা যাও। আওয়াজ দিয়ে কয় না রে, আমার আব্বারি, যদি আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহর হুকুম যদি আপনি পালন করেন, তাইলে আল্লাহও আপনার কথা শুনবো, ঠিক কিনা কয়? আমার বাবাজি নারী, ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষা দেন,
কারণ আজকালকার মক্তবগুলো বন্ধ হওয়ার পথে, কথা বলে না কেন? মক্তবে যাইতে চায় না। কি জন্য যাইতে চায় না? পোলা মাইয়ার দোষ। না না, আমি পোলা মাইয়ার দোষ দেই না, দোষ দিব মার বাপের। কার কার দোষ? মার বাপের। মা ঘুমায় থাকি, বাবাও ঘুমায় থাকে, পোলায় কয় আম্মাও ঘুমায় রইছে, আব্বাও ঘুমায় রইছে, আমিও। এই পোলা কি জানি ইলার সাথে ইলো যায়, তুই যা আমি আইতেছি। একজনই যাইবা, যাই প্রস্রাব প্রস্রাব করে আইয়া বয়ে যাও আবার। ঠিক নিলি বাবা? আরে বাবা জিনাব জিনাব, এবার কয় আম্মাও ঘুমায় রইছে, আব্বাও ঘুমায় রইছে, আমি আর মক্তবে কেমনে যাই? আমিও ঘুমায় থাকি, পোলাও ঘুমায় থাকে, মাইয়াও ঘুমায় থাকে। মক্তবের দিকে মক্তব চলতেছে। আগেকার মক্তবের আওয়াজ বাড়ি থেকে শোনা যাইতো, কথা বলেন। কিন্তু এখন আর মক্তব ওইভাবে চলে না। মক্তবে কেউ গেলে না মক্তব চলতো রে বাবা। আমার টাকা হইছে, আপনারও টাকা হইছে, 500 1000 1500 2000 দিয়া কই হুজুর বাড়িতে কোন রকম কোরআন শরীফ পড়ায় লাইয়েন। আছে না এমন? মক্তবে যাইতে চাই। এবার বলি আম্মা, বঙ্গুর হাটির আব্বা ছেলে বানাইলে বাদশা খলিফা হারুন রশিদের ছেলের মতো ছেলে বানাও। যেই ছেলে ডাক দিয়া কয় ও পাখি, গাছের পাখি, পাখি রে তুমি আমার কাঁধে আইসা বইসা যাও, আমি আল্লাহর বান্দা তোমারে ডাকতেছি। পাখিটা উড়াল মেরে আইসা, একটা উড়াল দিয়া পাখিটা আইসা ওই বাদশা হারুনুর রশিদের ছেলে 16 বছরের যুবক, ওই যুবক ছেলেটার কাঁধের মধ্যে আইসা বইসা গেছে। এবার তো সবাই অবাক হয়ে গেল, খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেল। এই ছেলে তো সাধারণ ছেলে নয়, এই ছেলে তো সাধারণ ছেলে নয়, এই ছেলে বিদায় নিয়ে যাইতে চায়, যাক না বিদায় নেয়া। এবার ছেলে ডাক দিয়া কয় আব্বা আমারে বিদায় দেন, আমি চলে যাইতে চাই। বলে ঠিক আছে যাও। যাওয়ার সময় একখানা কোরআন শরীফ নিয়েছিল, মনে আসেনি? আর মা দরদি একটা আংটি দিয়েছে, দামি একটা আংটি রাজপ্রাসাদ থেকে। বাবারে এই আংটিটা যদি কোনো বিপদে পড়ে যাও, এই আংটিটা তোমার দিলাম, কাজে আসতে পারে, এই আংটিটা তুমি একটু কাজে ব্যবহার কইরো। মা দক্ষিণে দিছে, এই জন্য আংটিটা নিয়ে গেছে, আর নতুবা কোনো কিছু নিত না রে বাবা। ও আমার আব্বাজিরা, নেওয়ার মতো শুধু একখানা কোরআন শরীফই নিয়েছে। নিয়ে যাওয়ার পরে বাগদাদ থেকে বের হয়ে বসরা নগরীর দিকে রওনা দিয়েছে। বসরার শহরে যাইয়া একটা বাজারে সে দিনমজুর যারা কাজ করে তাদের দলে এসে যোগদান করেছে। ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছে, ওই ঘরের মধ্যে দিনমজুরদের সাথে তার বাসস্থান। সে দিনমজুররা সপ্তাহের 7 দিনই কাজ করে, কেউ কেউ আবার 6 দিনও কাজ করে। আর সে একদিন কাজ করে, মাত্র শনিবার দিনটা, শনিবার দিনটা সে শুধু কাজ করে। আর বাকি সপ্তাহের দিনগুলোতে